দেখেন কি করি আমি, এই যে দেখেন এটা ওপেন পার্ট ঠিক না, এটা কি বানাইছিলাম, এটা হচ্ছে ওপেন পার্ট, এটা কি, এটা ক্লোজ পার্ট, এটা ওপেন পার্ট। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা আমার কথা এখন শোনা যাচ্ছে? মাইক্রোফোন এতক্ষণ আমি কথা বলতেছিলাম, মাইক্রোফোন এতক্ষণ বন্ধ ছিল, খেয়াল করিনি। এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আমি কি বলি, কি ব্যাপার, আমি কি আপনার রেসপন্স করতেছেন না কেন? বুঝছেন, নেট চলে গেছিল ওই সময়, বুঝতে পারছেন কি বললাম? কথা বলতেছিলাম এতক্ষণ, দেখি মাইক্রোফোন অফ এখন। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন এখানে এটা কি ছিল, এটা ওপেন পাথ না? হ্যাঁ এটা কি ছিল, এটা ওপেন পাথ, এটা কি ছিল? আপনার স্ক্রিন নাই, স্ক্রিন শেয়ার নাই স্যার। ও স্ক্রিন শেয়ার নাই। হ্যাঁ দেখেন এটা কি, এটা আমার কি ওপেন ওপেন পাথ ঠিক না এটা, জি স্যার। আর এটা কি ছিল, ক্লোজ পাথ ঠিক না? এটা আমরা স্ট্রোকে নিয়ে দেখাই বোঝা যাবে আর কি, স্ট্রোকে নিয়ে দেখাই। এটা হচ্ছে ওপেন পাথ ঠিক না, আর এটা কি ক্লোজ নাকি বলেন? এখন ওপেন পাথকে যদি আমি ক্লোজ করতে যাই, আবার শেপে নিয়ে যাব, যেভাবে রাখেন না কেন স্ট্রোক শেক এইভাবে দেখাই, যেভাবে এটা হচ্ছে ওপেন ক্লোজ করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব, এটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করবো, জয়েন কি দিয়ে দিব, জয়েন অথবা কন্ট্রোল জে জয়েন দিব। এটা কপি করে রাখি, রাইট বাটন ক্লিক করি জয়েন, অথবা একটা কপি করে রাখি, অথবা এটা সিলেক্ট করলাম, কি দিব, কন্ট্রোল জে, কি দিব বলেন তো, কন্ট্রোল জে দিলেও জয়েন হয়ে যাবে। এই দেখেন আর কিন্তু এখন কিন্তু ক্লোজ পাথ, এটা বুঝতে পেরেছেন? অথবা আরেক জায়গা থেকে করা যায়, সেটা হচ্ছে অবজেক্ট পাথ, এই যে এখান থেকে জয়েন। ওকে, 3 জায়গায় আছে একটা জিনিস, পারা যাবে না? জয়েন করতে পারবেন না যে কোনো ইয়াতে জয়েন করা যাবে? পারবে স্যার, যাবে স্যার। হ্যাঁ জয়েন করে দিবেন। এই যে মনে করেন স্ট্রোক নিয়ে দেখাই, এবার মনে করেন পেন টুল নিলাম, মনে করেন পেন টুল, ফটোশপে ভালো করে প্র্যাকটিস করছেন না? জি স্যার। ফটোশপ পারলে কিন্তু এখানে আর পেন টুল আলাদা করে আর কি, যেমন ফটোশপে লং টাইম ক্লাস নিয়ে এটা কিন্তু আলাদা করে আর লং টাইম দিব না, যেমন 3টা ক্লাস নিয়েছিলাম মনে হয় ফটোশপে, নাকি জানি 2টা ক্লাস নিয়েছিলাম, 2টা ক্লাস নিয়েছিলাম মনে হয়। এগুলো তো পারে একই জিনিস। হ্যাঁ পেন টুলের স্ট্রোক যাই, স্ট্রোক নেই মনে করেন এটা শেষ করে দিলাম। এটা কি পাথ? ওপেন পাথ স্যার। ওপেন পাথ। আর যদি মনে করেন আমি মিলাই দেই, মনে করেন মিলাই দিলাম, এটা কি পাথ? ক্লোজ। ক্লোজ পাথ। আর এটা যদি আমি ক্লোজ করতে চাই কি করব বলেন তো? একই ভাবে স্ট্রোক শেপ ক্লিক করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন, অথবা কন্ট্রোল জে, অথবা কি কন্ট্রোল কন্ট্রোল জে দিলে ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেছে না এখন? জি স্যার। ওকে, এরকম ডিজাইন করার সময় আপনারা যখন স্টকে কাজ করবেন না, মনে করেন অনেক সময় কাজে লাগবে ওপেন পার্ট। আর শেপের ক্ষেত্রে কখনো ওপেন পার্ট রাখবেন না, শেপের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, শেপের ক্ষেত্রে কখনো ওপেন পার্ট রাখবেন না। হ্যাঁ এটা মাথা রাখেন। এই যে মনে করেন একটা শেপ ধরে টান দিই এখান থেকে একটা, আবার আর একটু এটা টান দিই শিপ ধরে, ইচ্ছা করলে কি করতে পারি, এই 2টা পয়েন্ট আমি এখন কি করে দিতে পারি, এখন তো জয়েন নাই, জয়েন আছে এখন, জয়েন নাই কিন্তু, এখন আমি 2টা সিলেক্ট করে যাবো ডাইরেক্ট সিলেকশন টুল, রাইট বাটন সিলেক্ট করে এটাকে জয়েন করে দেবো। কি করে দেবো আমি, জয়েন করে দেবে, জয়েন হয়ে যাবে। এখন জয়েন হয়ে গেছে এখন। হ্যাঁ ঠিক আছে, এইভাবে না, এইভাবে করলে কি হবে, এভাবে জয়েন দিলে আপনারা সবসময় যেই 2টা পয়েন্ট জয়েন করবেন ওই 2টা পয়েন্ট আগে সিলেকশন করে নেবেন, যে 2টা পয়েন্ট আমি জয়েন করতে চাই। আমি ইচ্ছা করলে শিপ ধরে এটা নেই, না এটা ধরে নেই, আবার শিপ ধরে এটা টান দিই, রাইট বাটন ক্লিক করি, জয়েন। এখন কিন্তু এই 2টা পয়েন্ট জয়েন হলো। কোন 2টা পয়েন্ট? এই 2টা পয়েন্ট না? জি স্যার।
কিন্তু আমি চাই, যদি চাই আমি এই দুটা পয়েন্ট জয়েন করবো, তাহলে কি করব? উপরে দুটা পয়েন্ট জয়েন করবো, তাহলে কি করব? উপরে দুটা সিলেকশন করে দেবো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবার জয়েন দিয়ে এবার উপরে দুটা পয়েন্ট, বোঝা গেছে আমার কথা নাকি যায়নি? বুঝছি স্যার, যে দুটো পয়েন্ট জয়েন করতে চাবো দুটো ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা জয়েন্ট টয়েন্ট করতে পারবেন না? মুড়ি আছে না মুড়ি? আচ্ছা, আমি যখন এই টুলে হাত দিলাম, একদম ইজি টুল, এগুলো দেখাই দিই, এগুলো বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, ওকে। এখানে যখন আমি হাতি দিচ্ছি, তাহলে এই কটা টুল দেখে ফেলাম। প্রথম এখন কি ওপেন পার্ট ক্লোজ পার্টটা বুঝতে পারছেন? সমস্যা নাই তো? সমস্যা আছে? না স্যার। চামচ দেন একটু। ওপেন পার্ট কোনটা, ক্লোজ পার্ট কোনটা, এবং কিভাবে জয়েন করবেন, এটা তো আবার মূল জানার বিষয়, ঠিক না? জি স্যার। আচ্ছা, দেখেন এই যে টুলগুলো খাতা লেখা ফেলান। লাইন সেগমেন্ট ইজি টুল একবারে। বলেন। এই যে কি কি আছে এখানে দেখেন, লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল তো কি একই, এটা কি স্টক টানবে, স্টক ক্রিয়েট করবে আর কি, স্ট্রেট লাইন স্টক ক্রিয়েট হবে। হ্যাঁ, লাইন সেগমেন্ট টুলটা হচ্ছে কি হবে, স্টক লাইনে স্টক ক্রিয়েট হবে স্যার। এই যে টান দেবো, এক স্টক থাকবে, এটা কি স্ট্রোক হবে, এটা কি স্ট্রোক। হ্যাঁ, ওকে, বুঝা গেছে আমার কথা? জি স্যার। স্ট্রেট লাইন থাকবে, সোজা থাকবে। হ্যাঁ, যেভাবে টানেন, এটা তো কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে কোনো? আরে হ্যাঁ বলেন। এটা দিয়ে ঘড়ি কাটা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও আয়টা দেখাবো আজকে, ফিল্ম রিল দেখাবো। এটা লাইন সেগমেন্ট টুল। তারপরে গেলে আবার যে কোনো আরেকটা নোট করে রাখেন, যে কোনো স্ট্রোককে যদি আপনি, এটা তো স্ট্রোক আছে, এটা এখন স্ট্রোক আছে না? জি স্যার। যে কোনো স্ট্রোককে যদি আপনি শেপে পরিণত, স্ট্রোক বা ইফেক্টকে এইভাবে লিখে রাখেন, যে কোনো স্ট্রোক বা ইফেক্টকে যদি আমি শেপে করতে চাই, তাহলে অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে দিব। কি করে দেবো? এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবেন, নোট করে রাখেন এটা। হ্যাঁ, যে কোনো স্ট্রোক বা ইফেক্টকে যদি আমি যে কোনো শেপ না, আমি বলছি যে কোনো স্ট্রোক বা ইফেক্টে, স্ট্রোক বা ইফেক্টে, দেখছেন? জি স্যার, স্ট্রোক বা ইফেক্টকে শেপে পরিণত করতে চাইলে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। এটা এমন মনে থাকবে, কাজগুলো করতে থাকবে, না লাগলে হয়তো কিছু তোমার প্র্যাকটিস করতে করতে এমনি মাথার ভিতরে ঢুকে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। কি করেন, তাও নোট করে লিখে রাখেন। যে কোনো স্ট্রোক বা ইফেক্টকে যদি শেপে পরিণত করতে চাই, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে দিব। কি করে দিব? এক্সপান্ড। হ্যাঁ, এই যে দেখেন এখানে, দেখেন এখন কি স্ট্রোকে কালার শো করতেছেন, এখানে কি কালার শো করতেছে? স্ট্রোক কালার না? জি স্যার। আমি এক্সপান্ড করে দিলে এটা শেপ কালার শো করবে। হ্যাঁ, ফিল কালার আর কি। এই দেখেন এখানে কি হয়ে গেছে, এটা এখানে স্ট্রোক দেখাইতেছে এখানে। না স্যার। ঠিক আছে, পারা যাবে না? জি স্যার। হ্যাঁ, গেল এটা। আচ্ছা, এই ফাংশনের সবগুলার কি স্ট্রোকেরই 5টা ফাংশন, বুঝতে পারছেন? স্ট্রোকেরই 5টা, সবই কিন্তু স্ট্রোক। ঠিক আছে, যেমন এটা স্টেট লাইন স্ট্রোক ক্রিয়েট করলো, আর এটা কি করছে, এটা হচ্ছে আর্ক আর কি, একটু যেরকম ব্যাকা তারা স্ট্রোক ক্রিয়েট করছে। হ্যাঁ, আমি যেভাবে কিছু নিতে পারতেছি, বুঝতে পারছেন? শিপ ধরে এই কাজটা হয়তো আমি পেন টুলটা করতাম, আমার আর ওটা দিয়ে একটু সুবিধা করে দিচ্ছে, ঠিক না? জি স্যার। বুঝতে পারছেন? হয়তো নিচের CS6 নিচের ভাষণ মানে এগুলো নাও থাকতে পারে, এরকম মার্ক করা যাবে। আপনি যেভাবে চান, কিভাবে চান সেভাবে করতে পারবেন। উপর দিকে টান দিয়ে শিপ ধরে, ঠিক না? এটা এইভাবে টান দেই, এটা নিচ থেকে টান দেই, পারা যাবে না? জি স্যার। সবই কিন্তু স্ট্রোক। এগুলো এই ফাংশন পুরাটা অপশনটা গুলো কিন্তু কি স্ট্রোকের ফাংশন। হ্যাঁ, ফাংশন না স্যার, অপশন না, স্ট্রোক। এগুলো এক একটা একরকম। এটা কি ধরনের স্ট্রোক আমরা দেখি?
এটা কি হলো? এটা তো একটা স্ট্রেট লাইন স্ট্রোক, ঠিক না? আর এটা কি এরকম আর্ক, এরকম বেঁকা নাকি? জি স্যার। এমনি টানলে যে র্যান্ডমলি হবে, আর শিপ ধরে টানলে সুন্দরভাবে হবে। আচ্ছা গেল এটা। এবার স্পাইরাল, স্পাইরাল স্ট্রোকটা কেমন দেখি তো। এটা এই যে এরকম আর কি, হ্যাঁ ঠিক আছে। আবার এখানে ডাবল ক্লিক করেন, অপশন আসবে। না এইভাবে না, একটা ক্লিক করেন মাঝখানে, তাহলে অপশন আসবে মনে হয়। এই যে এখন অপশন আসবে। এখানে সেগমেন্ট যদি আরো বাড়াই দিই আমি, তাহলে মনে করেন কত দিব আমি? 20 দিয়ে দিই। হ্যাঁ কত দিব? 30 দিয়ে দিই। 30 দিয়ে দিই মনে করেন। এই আর কি, ঠিক আছে। দেখেন আগেরটা দেখেন কিরকম হয়েছে সেগমেন্ট বাড়ানোর পরে, আর এখন দেখেন একেবারে পেঁচাইতে পেঁচাইতে অনেকগুলো পেঁচ আছে কিন্তু এখানে। বড় গেল মনে বোঝা যায়। একটু চিকন করি, হ্যাঁ স্টকটাকে, ঠিক না? আরো বাড়াইলে সেগমেন্ট কি আরো বাড়বে, পেঁচ সংখ্যা কি আরো বাড়বে। আমার কথা বোঝা গেছে নাকি যায় নাই? বুঝে গেছি স্যার। ঠিক আছে। এই যে এখানে দেখেন আগে কি ছিল, কম ছিল না, এখন একটু বাড়ছে না? এখানে একটা ক্লিক করি, এবার দিয়ে এটাতে এদিকে ঘুরবে, আর এটা দিলে কি অন্যদিকে ঘুরবে, বিপরীত পাশে ঘুরবে, ঠিক না? এটা দিলে জি স্যার। নাকি বলেন? পারা যাবে না? 50 দিয়ে দিই। আচ্ছা এগুলো দিয়ে দেখেন এটা কি হয় না হয়। এই যে ভিতরে আরো আছে, বুঝতে পারছেন? যাই হোক ওটা বারে কমে দেখেন, হ্যাঁ ওগুলা গেল এটা। তারপরেটা কি আছে আমার? স্পাইরাল গেল, এটা স্পাইরাল। খাতা লিখতেছেন কি কি করাইতেছি? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, স্যার লেখতেছি স্যার। হ্যাঁ, লাইন সেগমেন্ট গেল, আর্ক গেল, স্পাইরাল গেল। এবার হচ্ছে কি রেক্টেঙ্গেল। কি এটা? রেক্টেঙ্গুলার গ্রিড। রেক্টেঙ্গেল গ্রিড গ্রিড টুল। এখানে টান দিয়ে আমি শিপ ধরে, ঠিক আছে। এর কারণ এইসব আমরা যদি মোটামুটি ডিজাইন করি, তাহলে আমার দেখা যাচ্ছে কষ্ট করে আমার আর এই যে পেন টুল দিয়ে অথবা এই পেন টুলটা স্টক টানা লাগতেছে না, এখান থেকে আমি পেয়ে যেতেছি, ঠিক না? মনে করেন ঘর কমন বানানো যাবে। এই যে স্টকগুলো কমন, এই যে মানে ডাইরেকশন নিলেন, এটা এই যে সিলেক্ট করলেন, কমন বাড়ানো যাবে বা অপশন থেকে আছে। এই বছর এখান থেকে তো আপনি কাস্টম করতে পারবেন। মনে করেন এটা ডিলিট করে দিলেন, আবার মনে করেন আপনার প্রয়োজন হলো ডাইরেকশন ধরে এখানে টান দিয়ে নিচে নামাই দিলেন, ঠিক না? আপনি নিয়ে নিলেন একটা মেমো ডিজাইন করলেন, মেমোর ভিতরে অনেক দাগ থাকে না, নাকি থাকে না? অথবা অন্য কিছু ডিজাইন আচ্ছা স্যার। থাকে না? মনে করেন এইভাবে নিলে তো আপনি জাস্ট একটা ক্লিক করবেন, এখানে তো আপনি নিতেই পারবেন নাম্বার অফ রো, নাম্বার অফ ভার্ট ডিভাইস, এটা নিতেই পারবেন, ঠিক না? এটা তো সমস্যা নাই। মনে করেন 10টা 10টা দিলাম, 10টা 10টা ক্রিয়েট হবে, ঠিক না? বুঝতে পারছেন? এখন কয়টা আছে? 10টা লাইন আছে, ঠিক না? 10টা হরিজন্টাল, 10টা ভার্টিক্যাল, নাকি বলেন? জি স্যার। আবার এগুলো আগে কাস্টমার করতে পারবো আমি। একটু কমাই রাখি। স্যার এটা কিভাবে করলেন স্যার? হ্যাঁ, সেই 10টা দিনের কোন অপশন থেকে? এই যে ক্লিক করে জাস্ট ফাঁকা যায় একটা ক্লিক করি, এই যে একটা ক্লিক করছি, এই যে অপশন আসছে এখন। এই যে এখানে মনে করেন 5টা দিলাম, আর এখানে দিলাম 5টা। এগুলো যা আছে এটা ঘাটাঘাটি করে দেখেন, এত কিছু বুঝাইলাম আপনার। হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা। পারা যাবে না? এখন এখান থেকে ইচ্ছা করলে, আবার ইচ্ছা করলে আপনি এগুলো কি করতে পারেন, এগুলোর আপনি ডিলিট করতে পারেন, করতে পারেন, কাস্টম করতে পারেন। মনে করেন এটা ধরেন, এটারে কিবোর্ডে ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে গেল না ডাইরেকশন টুল দিয়ে। এটা ধরেন কিবোর্ড থেকে ধরি, ডাইরেকশন ডিলিট করে দিই। আবার কি করতে পারি আমি? আবার কপিও করা যাবে। মনে করেন অল ধরে এটার কপি করলাম একটা, অল ধরে এটার একটা কপি করলাম, অথবা দিলাম, নাকি আবার কন্ট্রোল ডি দিলে তো একটা সমান দূরত্ব থাকবে, ঠিক না? নাকি বলেন? আবার মনে করেন এগুলো আবার পয়েন্টগুলো চোখ কমাইতে পারতে পারবেন। ডাইরেকশন সিলেকশন টুলে যান, এই মাথা ধরেন, শিপ ধরে এই মাথা ধরেন, মনে করেন সবগুলোর মাথা একবার কমাই দিই,
এইসব বিষয়গুলো আপনার ইয়াতে যদি ম্যামর কাজ করতে চান আপনার কাজে লাগবে না? সহজ করে দিবেন না কাজগুলো সহজ করে দিবেন আপনাকে, জি স্যার। ঠিক না? ওখানটা লাইনেরই কাজ বেশি, লাইনটা টানটা হয় না। যে কোনো কিছু ইচ্ছা করলে যে মাথারে, হ্যাঁ এই মাথারে ডিলিট করে দেন, যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। হ্যাঁ ওকে, পারা যাবে না? কি কোনো ভেজাল আছে আবার বোঝানোর ভিতরে এখানে? না স্যার। পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ গেল এটা। তারপর কি লেখেন এবার পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুল এটা কি ধরনের স্ট্রোক তৈরি করে আমরা দেখি। মনে করেন পোলার গ্রিড টুলে যাই, শিপ ধরে টান দেই। হ্যাঁ এই যে এরকম ক্রিয়েট হবে, এরকম ধরনের স্টেক ক্রিয়েট হবে, সার্কেল মার্কেল। আমার জিনিসটা সুবিধা হয়ে যাবে না? এরকম ধরনের যদি কাজ করতে চাই সার্কেলের ক্ষেত্রে, ঠিক না? আমার সুবিধা হয়ে যাবে না? আপনি যে কোনো জিনিস আপনি ইচ্ছা করলে এটা ডিলিট করে দিতে পারেন, যে কোনো কিছু। আবার এটা কি করতে পারেন, ইচ্ছা করলে কপি করতে পারবেন। হ্যাঁ মনে করেন ধরেন যে আপনি এই যে এটা ধরেন, ডাইরেক্ট সিলেকশন টুল এটা ধরি আমি, অথবা গ্রুপ সিলেকশন টুল দিয়ে একটা ধরলেই হবে। গ্রুপ সিলেকশন টুলটা বুঝাইছিলাম। আমার ভয়েস কি শোনা যাইতেছে? হ্যাঁ স্যার, ওটা মানে বুঝান না স্যার, গ্রুপ। আচ্ছা গ্রুপ সিলেকশন টুলটা একটু বুঝাই দিই। মনে করি রেক্টেঙ্গেল টুল নিলাম এখান থেকে, এটার কপি করি অল্টা ধর। হ্যাঁ মনে করেন যে কোনো জিনিস কপি, এটা তিনটা ধরে কি করে দিই, যে কোনো জিনিস আর কি গ্রুপ করলাম। কি করলাম, এটাকে আমি গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি। গ্রুপ সিলেকশন টুলের সাহায্যে আমি গ্রুপের ভিতরে যে কোনো কিছু ধরে আমি আবার মডিফাই করতে পারবো, নড়াতে পারবো, মডিফাই করতে পারবো গ্রুপের ভিতরে যে কোনো কিছু দিয়ে। মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুলটা পারেনি আপনারা, গ্রুপ সিলেকশন টুলের কাজটা হচ্ছে লিখে রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট টুল। হ্যাঁ গ্রুপ সিলেকশন টুল লিখে রাখেন, আপনি ডিটেলস লেখা লাগবে না, জাস্ট এটা যে পড়াইছে এটা মনে রাখেন, মাথায় রাখেন, বাসায় প্র্যাকটিস করেন। অথবা এখন প্র্যাকটিস করতে সময় দেবে তখন প্র্যাকটিস করেন, ঠিক আছে? জি স্যার। এটা শুধু বুঝেন, লেখার দরকার নেই, আপনি মনে থাকবেন আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখেন মনে করেন সিলেকশন টুলটা কি হবে আমার, পুরো ইয়াটা ধরতে হবে, পুরো গ্রুপ কি ধরা যাবে, ঠিক না? যেটা গ্রুপ করছি। হ্যাঁ হ্যাঁ আর গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমি গ্রুপের ভিতরে কোনো কিছু ধরতে পারবো। হ্যাঁ যেমন গ্রুপের ভিতরে এটাকে ধরলাম, এটাকে ধরে আবার কি করবো, নড়াইতে পারবো। সরি এই যে ড্রাগ করে গেলে, ড্রাগ করে এটা গ্রুপের ভিতরে এটা নাড়াইতে পারবো, এভাবে যেখানে কিছু সেখানে নিতে পারবো। হ্যাঁ দেখেন এখন এরকম হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ এটা কিন্তু পুরো গ্রুপের ভিতরে। আর ওই গ্রুপটা করার পরও এটা গ্রুপ সিলেকশন আবার এটা নানা গ্রুপের ভিতরে কোনো কিছু তো ইন্ডিভিজুয়াল, যদি আমি গ্রুপ করে ফেলে আমি তার এই টুলটা গ্রুপের ভিতরে কোনো কিছু নাড়াইতে পারবো, মডিফাই করতে পারতাছি না, পারতাছি না আর কি পুরাটা ধরার জন্য। আমরা তো ডাইরেক্ট সিলেকশন টুলটা যে কোনো জায়গায় আপনি হয়তো পয়েন্ট ইয়া করা যাবে, মডিফাই করা যাবে পয়েন্ট ধরে, ঠিক না? ওটা আলাদা হিসাবে। শুধু গ্রুপের ভিতরে কোনো অবজেক্টকে, পুরো অবজেক্টকে যদি আমি ধরতে চাই তাহলে আমাকে এই গ্রুপ সিলেকশন টুলটা করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ যেমন মনে করি গ্রুপের ভিতরে এই অবজেক্টটাকে আমি পুরাটাকে ধরবো, এটা জাস্ট সিলেকশন করবো, এটা এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। আবার এটাতে ক্লিক করি, এখন দেখেন এটাকে ধরি, এটাকে ধরে আমি কি করতে পারবো, নাড়াইতে পারবো এখন। হ্যাঁ এটাকে ধরি যে কোনো জায়গায়, গ্রুপের ভিতরে কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারবো। হ্যাঁ আবার কি করতে পারবো, আবার ট্রান্সফর্ম করতে পারবো, আবার সিলেকশন টুলে যাই গ্রুপের ভিতরে এটাকে আবার বড় ছোট করতে পারবো, ঠিক আছে? দেখেন এটা কিনা গ্রুপের ভিতরেই আছে, পুরোটা কিসের ভিতরে আছে, গ্রুপের ভিতরেই।
বুঝা গেছে আমার কথা নাকি যায় নাই? জি স্যার। পারবেন না? এখনই প্র্যাকটিস করে সময় দিব না ইনশাআল্লাহ। প্র্যাকটিস করেন, হ্যাঁ? ঠিক আছে। আগে সবগুলো দেখান একটু। তো আমরা এই যে পোলার গ্রিড টুল দেখাইতেছিলাম, তাহলে পোলার গ্রিড টুলে এই যে এরকম সার্কেল টাইপ স্ট্রোক তৈরি করে, ঠিক না? বুঝতে পারছেন কি টাইপ স্ট্রোক তৈরি করে? এক পেটি দিয়ে দেয় এখান থেকে, দুই পেটি সার্কেল। সার্কেল টাইপ। আবার এই ওই যে আমি যেমন এই যে এখানে নিয়েছিলাম যে মেমোর ক্ষেত্রে, এই যে মেমো বর্ণ যে কোনো দিন, যেমন এটার ক্ষেত্রে যেমন এই যে লাইনগুলো ডিলিট করতে পারতেছি, মডিফাই করতে পারছি, এটা তো করতে পারবো, হ্যাঁ? বুঝতে পারছেন কি বললাম? এটার ক্ষেত্রে একটা ডাইরেক্ট সিলেকশন টুল নেই আমরা, মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এই মাথার এখানে নামাই দিই ধরে মনে করেন, এরকম কিন্তু মডিফাই করা যাবে, হ্যাঁ? জি পারা যাবে না? জি স্যার। আবার কি করতে পারি এইভাবে না করে? আবার কি করতে পারি? আগের মধ্যে থাকুক, মনে করেন আমি এটা ধরি, ডাইরেক্ট সিলেকশনটাকে পুরো ধরা যাবে, গ্রুপ ধরা যাবে, অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়েছে, হ্যাঁ? হয়তো এইভাবে এটা গ্রুপ সিলেকশন তুলে ধরেন, পুরোটা ধরতে হইলে, হ্যাঁ? জি স্যার। পুরোটা ধরলাম মনে করেন, ধইরা আমি কি করতে পারি? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, কি দিবি বলেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, সিলেকশন টুলে যাই, এবার অল্টার শিফট ধরে একটু বড় করে দিই। এভাবে কিন্তু সুন্দর করা যাবে, ঠিক না? বাড়ানো যাবে নাকি বলেন? জি স্যার। ইচ্ছা করলে যে কোনো এটা গ্রুপ সিলেকশন ধরি, একটু এটা ধইরা কিবোর্ডে ডিলিট করে দিই, হ্যাঁ? পারা যাবে না? জি আপনি ইচ্ছা করলে এগুলো অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। এটা গ্রুপ সিলেকশন টুলে ধরতে হবে, ধরেন ডিলিট করে দিই, আবার ধরেন না, অথবা মনে করেন আমি যদি অ্যাঙ্কার পয়েন্টকে ডিলিট করতে চাই, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন, শিফট ধরে ধরি, পারা যাবে না? জি স্যার। আর একটা টুল লেখেন, এই যে এটাও বুঝাই দিই এখন, কার্ভেচার টুল। কি টুল? বুঝি নাই স্যার। এই যে কার্ভেচার টুল আছে উপরে, কি টুল এটা? পারবে স্যার। হ্যাঁ, কার্ভেচার টুল দিয়ে আমার পেন টুল, আমি একেবারে খুব সহজেই কার্ভেচার দিয়ে কোনো স্ট্রোক তৈরি করতে পারবো, ঠিক আছে? এই যে মনে করেন এখানে একটা ক্লিক করি, ক্লিক করে আবার সারা দিবেন না, ধরে রাখবেন না, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এরকম কার্ভ টাইপ কিছু খুব সহজেই আমি তৈরি করতে পারবো। ক্লিক করে সারা দিবেন, ধরে রাখবেন না, আবার বুঝে গেছে আমার কথা? জি খুব সহজে কি করতে পারবো? ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ নাকি বলেন? জি তাহলে এতক্ষণ ধরে কি কি বুঝাইছি প্রথম তো বলেন তো, প্রথম তো বলেন। স্যার, ওপেন পাথ, ক্লোজ পাথ, হ্যাঁ, আপনার স্ট্রোক আর ইফেক্টের কাজ, তারপরে লাইন আর স্পার্ক। স্টকের ইফেক্টের কাজটা বলেন তো, আমি তো বলছি স্টক ইফেক্ট আমি কথা বুঝাইলাম। স্টক স্যার একটা ইয়া লিখছিলেন যে কোনো স্ট্রোক আর ইফেক্টকে সেভে পরিবর্তন করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা ওটা লিখছিলাম আর কি, আর ওটা হলো লাইন সেগমেন্ট টুল স্যার। হ্যাঁ লাইন সেগমেন্ট টুলস এর ভিতরেই স্টক লাইনে স্ট্রাকচারড হবে। আচ্ছা, এখন এই যে যেকোনো স্টক এই যে এখানে যদি শেপ এখানে পাঁচটা, তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এখানে পাঁচটা টুল আর এখানে হচ্ছে একটা টুল, এই ছটা টুল এখন প্র্যাকটিস করেন, হ্যাঁ? সময় 5 মিনিট। সবাই প্র্যাকটিস করেন, বুঝতে পেরেছেন?
আলামিন আকন্দ না দেখছিলাম, ওই কি আবার লিভ নিছে নাকি? না স্যার আমার ঠান্ডা লাগছে লেগে কথা কম বলতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠান্ডা লাগছে কেমনে? স্যার ফ্যামিলি সবাই ঘরেই জানি না। রেস্টে থাকেন। ঠিক আছে। আপনার বলে পরবর্তী টপিকে যাব নাকি একটু পরে যাব? না একটু পরে যান। আচ্ছা ঠিক আছে, স্যার এখনো 2 মিনিট হয় নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারণ প্র্যাকটিস করেন। সমস্যা হলে বললেন, হ্যাঁ? ইয়াটা উঠাই বলি অ্যাটেন্ডেন্সটা। পুলিশ আরো পলিতে পলিতে হয়েছে স্যার। ওই খাবার না? আচ্ছা পরের টপিকে যাই। গতকালে পাথ ফাইনাল সব অপশন আলোচনা প্র্যাকটিস করছেন না?
এবার লেখেন ক্লিপিং মাস। স্যার আপনি স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কি বলেন? এখন দেখা যাচ্ছে ঠিকই, সফটওয়্যার ওপেন করা নাই। এখন দেখা যাচ্ছে? জি স্যার। ফটোশপে ক্লিপিং মাস করছেন না? জি স্যার। এখানে ক্লিপিং মাস করা যাবে, একই জিনিস। দেখি কে করতে পারে, সাথে সাথে করেন। এখন ফটোশপে রাখছিলাম ওই অবজেক্টের লেয়ারটা নিচে রাখছিলাম, ঠিক না? আর ইমেজটা উপরে রাখছিলাম না? জি স্যার। আর এখানে হচ্ছে অবজেক্টের উপরে রাখবো, ইমেজটা অবজেক্ট ওই নিচে রাখবো, বুঝতে পারছেন? জি স্যার। তারপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস। দেখাইতে হবে না, আপনারা করবেন। তার একটু করতেছি দেখি। স্যার একবার দেখা যায়। আর বড় সবার ক্লিপিং মাস ভুলে গেছেন আপনি? কেবল সাহেব না স্যার, দেখে না স্যার। এই যে মনে করেন খাতা লেখছেন ক্লিপিং মাস, জি স্যার। শেপ বা কি স্টক যে যেটা বেরিয়ে ঢোকানো করেন একই জিনিস। মনে করি এটা ভিতরে একটা ইমেজ বা অন্য কোনো জিনিস আমি ক্লিপিং মাস করব। তো আমি একটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, লিখি নেচার ইমেজ। কপি দিয়ে পেস্ট দেই। কি বললাম, এটা অবজেক্ট উপরে রাখবো। হ্যাঁ, অবজেক্ট কোথায় রাখবো? উপরে রাখবো, বুঝতে পারছেন? আপনি এটা কতটুকু বড় ছোট রাখবেন। কি করে? রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। বুঝা গেছে আমার কথা? আবার এটা ডাবল ক্লিক করলে, এই যে ইমেজটার উপর ডাবল ক্লিক করলে এটাকে ধরে নড়াচড়া ইমেজটাকে ধরে উপরে নিচে নিতে পারবো, বুঝতে পেরেছেন? ছোট বড় করতে পারবো। এটা গেল একটা শেপের উপর। আবার যদি মনে করেন আমি পলিগন নেই, 6টা স্লাইডার দেই, শিফট ধরে বড় করি, মনে করেন আমি চাচ্ছি যে সবগুলোর ভিতরে হবে, এইভাবে রাখি। এটাই মনে করেন একটা ডিজাইন। কন্ট্রোল ভি দেই, এটা নিচে নামাই দিই, অ্যারেঞ্জ করে নিচে নামাই দিলাম মনে করেন। এখন কি করব? শিফট ধরে আমি চাইতেছি সবগুলো এই সবগুলোর ভিতরে ক্লিপিং করে দিই। এই দেখেন কি হয়। হয়েছে? হয় না কিন্তু, হয়েছে নাকি? না স্যার। আবার যদি মনে করেন আপনি যদি গ্রুপ করে নেই, মনে করেন তিনটা গ্রুপ করে নেই, কন্ট্রোল জি ধরি, শিফট ধরে করি, মেক ক্লিপিং মারছি, তাও হয় না। হয়েছে? হয় নাই তো। সো এই কাজটা অবশ্যই কি করতে হবে, এইটাকে তিনটাকে ধরে রাইট বাটন ক্লিক করে এই যে মেক কম্পাউন্ড পার্ট করতে হবে। আগে কি করতে হবে এটা মনে রাখেন। কি করতে হবে বলেন? একাধিক শেপের ভিতরে যদি এরকম মেক কম্পাউন্ড হ্যাঁ হ্যাঁ, এই কাজটা করতে হবে। এই যে মেক কম্পাউন্ড পার্ট করলাম। এখন শিফট ধরি, এখন রাইট বাটন ক্লিক করি, ক্লিপিং মাস করে দিই। এখন হয়েছে না? হয়েছে? জি স্যার। স্যার তাহলে গ্রুপ করে নিতে হবে স্যার? না, গ্রুপ করা লাগবে না। শিফট তিনটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পার্ট দিবেন। মেক কম্পোনেন্ট না কি করে? এই যে আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এই যে এই তিনটা অবজেক্ট আগে সিলেক্ট করেন। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, শিফট ধরে আবার এটা ধরেন, রাইট বাটন ক্লিক, এই যে মেক কম্পাউন্ড পার্ট। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। হয়ে গেল। এখন এটা ধরেন আর শিফট ধরে এটা ধরেন, রাইট বাটন ক্লিক, ক্লিপিং মাস। হইলো নাকি হয় নাই?
হয়েছে না? হয়েছে স্যার। প্র্যাকটিস করেন, সময় 2 মিনিট। ক্লিপিং মাস প্র্যাকটিস করেন। স্যার এটা আনক্লিপিং করবো কিভাবে? আমি ভুল করে দিতে করে ভালো। এই যে ইয়া করবেন, রিলিজ, এই যে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করলে আগে শেপের কালারটা চলে যাবে, শেপের ফিল স্টক কালার সবই চলে যাবে। এখানে জাস্ট সিলেক্ট করে আবার কালার দিয়ে নিতে হবে, ঠিক আছে? রিলিজ করলে আর কি। Question practice clipping mask. স্যার ক্লিপিং মার্কসের স্যার অপশনটা কি ওই অবজেক্টের উপর রাইট বাটন ক্লিক না ফটোর উপর রাইট বাটন ক্লিক করব? আর অবজেক্টের উপর ফটো করেন না রাইট, আগে তো দুটো সিলেকশন করে নিতে হবে। এই যে আবার দেখাচ্ছে, সবকটা সিলেকশন করছি, সিলেকশন করতে স্যার যে ইয়া করে নিছি, মেক কমান্ড পাথ করে নিছি। এই যে তারপরে স্যার ইমেজ সিলেক্ট করবেন না তো, এই যে শেপ গুলো সিলেক্ট করবেন। শেপগুলো সিলেক্ট করছি স্যার। এই যে দেখেন করতেছি, রাইট বাটন ক্লিক, মেক কম্পাউন্ড পার্ট। এবার দুটো সিলেকশন করে নেই, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এবার দুটো সিলেকশন করে এখানে রাখেন অথবা এখানে রাখেন, এক জায়গায় রাখলেই মেক ক্লিপিং মাস্ক। জি স্যার, এবার হয়েছে স্যার। আমি স্যার ছবিটা তারপরে সিলেক্ট করিনি, এই জন্য আর আমি সবগুলো পরে সিলেক্ট করতে হবে, তো সোজা জিনিস। হ্যাঁ, তাহলে ক্লিপিং মাস হয়ে গেল না? এই দুটো সিলেক্ট করলো, মেক ক্লিপিং মাস। পারা যাবে ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা, এবার আপনাদেরকে একটা ইয়া করি। এবার লেখেন অ্যালাইনমেন্ট, অ্যালাইন। লিখছেন অ্যালাইন? জি স্যার। হ্যাঁ, অ্যালাইন যেটা এখানে না পান, এই যে এখান থেকে নিয়ে আসবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসবেন। এই যে অ্যালাইন, হ্যাঁ, এই যে এখানে আগে থেকে আনা ছিল আমার। এটা এখানে আপনার খুশি সুবিধা মতো জায়গায় রাখবেন, এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন। ওই অ্যালাইনগুলো সাধারণত বাম পাশে রাখি, অথবা এখানে রেখে দেন, এটা আপনার খুশি। ওকে, কাজ করে। এই যে এটা অ্যালাইন, ঠিক না? এটা কি অ্যালাইন? ওকে, তো আমরা অ্যালাইনের কাজগুলো একটু দেখি। ফটোশপে অ্যালাইন ছিল না? জি স্যার। ফটোশপে ছিল, এখানেও আছে অ্যালাইন। তো এই কাজগুলো আমরা একটু দেখি, অ্যালাইনের কাজগুলো একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা বুঝতেই হবে। এটা না বুঝলে তো ডিজাইন সৌন্দর্য করাই যাবে না।
এই যে দেখেন আমরা অ্যালাইন করি, কোন অবজেক্ট বা গ্রুপকে যদি আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাই, কিসের সাথে? আর্টবোর্ডের সাথে। হ্যাঁ, আর্টবোর্ডের সাথে যদি অ্যালাইন করতে চাই তাহলে এখান থেকে আমি এই যে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে নিব। কি দিয়ে নিব? অ্যালাইন টু আর্টবোর্ড। হ্যাঁ, এটা দিয়ে এখন দেখেন, এটা দিলে কি বাম সাইডটা বরাবর থাকবে না? জি স্যার। এটা দিলে আর্টবোর্ডের মিডলে থাকবে, এটা দিলে আর্টবোর্ডের ডান দিকে চলে যাবে, এটা দিলে আর্টবোর্ডের উপরে চলে যাবে, এটা দিলে এখানে থাকবে, এটা দিলে নিচে হবে, এটা দিলে এখানে হবে, ঠিক না? বুঝতে পেরেছেন? যদি আর্টবোর্ডের সাথে যদি আমি কোন অ্যালাইন করতে চাই কোনো অবজেক্ট বা গ্রুপকে, তাহলে কি করতে হবে আমাকে? অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে তারপর আমি করতে পারবো এখানে। এই যে এই ছটা হচ্ছে অ্যালাইন, আর নিচের ছটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছেন? এই ছটার নাম কি? অ্যালাইন। আর নিচের ছটা হচ্ছে ডিস্ট্রিবিউট। অ্যালাইন আমরা এখান থেকে করতে পারবো। গেল, এটা পারবেন ইনশাল্লাহ? আর্টবোর্ডের সবাইকে অ্যালাইন করতে পারবেন না যে কোনো কিছু? আচ্ছা, এইবার মনে করেন আমি শিফট ধরে মনে করেন অল্টা ধরে এটা ক্লিক করি, কন্ট্রোল ডি মনে করে দিলাম। এটা মনে করেন এলোমেলো আছে এরকম। এখানে সবগুলো সিলেকশন করে আমি অ্যালাইন করবো। হ্যাঁ, বুঝতে পারছেন? এখন আমি কি করতে পারি? এখন কিন্তু আর এই অবজেক্ট যদি আমি অ্যালাইন করতে চাই, যদি অবজেক্ট, তাহলে যে অবজেক্টগুলো অ্যালাইন করবো সেই অবজেক্টগুলো সিলেকশন করে আমি এখান থেকে আর আর্টবোর্ড রাখবো না। কিসে রেখে দেবো? অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিব। কি দিয়ে দিব বলো তো? অ্যালাইন টু সিলেকশন। হ্যাঁ, যদি অবজেক্ট যদি অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিব। যদি আমি ইয়া দিতে চাই অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিব। এবার আমি অ্যালাইন করি, দেখেন হয়েছে না? অ্যালাইন এক বরাবর রয়েছে না, নাকি নয় নাই? রয়েছে স্যার। জি স্যার। ঠিক আছে, যেইভাবে খুঁজে সেইভাবে করবেন। একটু বড় ছোট করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনাদের। ঘুম আসে না? কে হাইটা? হ্যাঁ, আমার ঘুমা হয় স্যার। আমার তো ঘুম আসে, পরেতে গেলে ঘুম আসে। কি করি বলেন তো? ফোন দিয়ে আলাইছে স্যার, ডিউটিতে যাইতে কইতাছে। তাই? ওই যে স্যার 20 মিনিট পরে আহি। ওই স্যার রেনোভেশনের কাজ চলতেছে তো হোটেলের, অনেক সময় অনেক কিছু। আপনি বলবেন, আমি আপনার ডিউটি টাইমে পরে বেশি সময় দেবেন, এটা বলে নিবেন। এটা স্যার বলছি, তারপরে তো এই কয়দিন তো আমরা ডাকেই নাই। গতকালকে তো ক্লাস করতে পারি না, এই কারণে 2 দিন ধরে ডাকতেছে তো আর না করতে পারতেছি না, চাকরি বাছাইতে হবে আগে থেকে, এগুলো তো শিখতে একটু 2 দিন আগে পরে শিখতে হবে। অলরেডি 70 জন স্টাফ রিমুভ করে দিয়েছিল। কতজন স্টাফ ছিল আপনাদের এখানে? প্রায় 150। 150-র মতো? এটা 4 স্টার হোটেল না, ওই শহরের ভিতরে না একেবারে? একবার গুলশানে স্যার, শহরে না। গুলশানে মানে ঢাকার গুলশানে? আপনি ঢাকার গুলশানে আছেন হ্যাঁ। এখন? আপনি হ্যাঁ। আপনি কি গুলশানে আছেন এখন? জি স্যার, আমি হোটেলে থাইকে আমি ক্লাস করতেছি, থাইকে ডিউটি করতেছি। ও, আপনি এখন ঢাকায় আছেন তাইলে? হ্যাঁ, আমি তো 21 তারিখে চলে আসছি। গেছিলাম না 3 তারিখে গেছিলাম। ও, আচ্ছা। গত মাসে। ও আচ্ছা। আর মনে করেন চাকরি ঠেকাইতে হতো। হ্যাঁ, এটা ভালো চাকরি তো, এগুলো তো ঠেকাইতে হবে তো। তাও তো স্যার মতন ওরা আবার বলছে স্যার আর বিকালে করে ক্লাস করায়, সকালে ক্লাস করে তো বিকালে ডিউটি। কোনো সমস্যা নাই, 2-3 ঘন্টা ওটা কোনো ব্যাপার হলো না। যদি দরকার পড়ে সকালে ডাকতে, আর না হইলে ডাক দেওয়া দরকার। তা এখন 2 দিন, গতকাল খান আজকে ডাকছে। আজকে যেমন না করছে, কই স্যার আমি 12:30টার দিকে আসি। আর কত কিছু কয় নাই, মনে হয় আর 20 মিনিট পর ফোন দিয়ে বলবো। আচ্ছা, দেখেন এটা সিলেকশন করে অবজেক্টগুলো এখন কি করতে জি, পারি? স্যার। দেখেন এটা যদি নিচের দিকে দেয়, নিচ বরাবর থাকবে, ঠিক না? উপর দিকে জি। গেলে উপর বরাবর থাকবে, নাকি বলেন? জি এটা হলে মিডল হবে। পারবেন না এভাবে প্র্যাকটিস করতে? জি স্যার। আর আমরা যদি অবজেক্টগুলোকে যদি এইভাবে সাজাই, তাহলে এই তিনটা বুঝাই আমি। ওই ফটোশপের মতো একই জিনিস। হ্যাঁ, গুলশান কততে ইয়াটা অফিসটা? 2 নম্বরে স্যার, 68 নম্বর রোডে, গুলশান সোসাইটি মসজিদের পাশে।
সোসাইটি মসজিদের পাশে না? হ্যাঁ, এই যে লেক পার্কটা আছে, লেক পার্কের একবার সাথে। দেখেন সিলেকশন করি, এটা দিলে এরকম থাকবে ঠিক না? আর এটা দিলে কি হবে? মিডল বরাবর থাকবে না? আর এটা কি তাহলে অ্যালাইন, এই পাশে আছে। হ্যাঁ অ্যালাইন এইবার, তাহলে অ্যালাইন আপনার সমস্যা নাই উপরে ঠিক না? সমস্যা আছে কোনো? না না স্যার, সমস্যা নাই আশা করি। আর সমস্যা হলো নিচের গুলো স্যার, ডিস্ট্রিবিউশন ওটা করতে গেলে মাথা এলোমেলো হয়ে যায়। না ডিস্ট্রিবিউশন সোজা হবে, তার সাথে দেখেন কেমন বুঝাই তো সোজা ইজি লাগবে। দেখেন এবার আরেকটা জিনিস দেখেন, মনে করেন দুইটা অবজেক্টটা বুঝে অথবা যে অন্যগুলো অবজেক্টটা বুঝে, আচ্ছা দুইটাতেই বুঝাই সমস্যা নেই, একই তো কথা, দুইটা তিনটা চারটা পাঁচটা যেটাতেই বুঝাই দেয় কেন। এই একটা অবজেক্ট নিলাম, মনে করেন আর একটা অবজেক্ট আছে মনে করেন কপি করে, মনে করেন এই দুইটা বা আরও বেশি থাকতে পারে, অথবা মনে করেন আরও একটা নিলাম, যা জান এটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, এগুলো এইভাবে আছে মনে করেন, ধরেন এইভাবেই আছে, এভাবে অ্যালাইন হলো ঠিক না? এটা দিলে এখন আমি চাচ্ছি যে যে কোনো একটা নড়বে না, যেটা নড়াইতে চাই না সেটার উপর কি আবার একটা ক্লিক করবো, হ্যাঁ মনে করেন এটা আমি নড়াইতে চাইতেছি না, এটার উপর আবার একটা ক্লিক করবো, সিলেকশনটা করলাম আমি পুরোটা একবার, আবার এটার উপর একটা ক্লিক করবো, এই দেখেন এখানে এটা নড়বে না, জাস্ট এই দুটা সরে আসে অ্যালাইন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আমি চাচ্ছি এটা নড়াবো না, এই মাঝখানে এটা সিলেকশন তো করবি একবার, আবার এটাকে পুরো একটা ক্লিক করবে, আবার এটার উপর কি করবে, এটাকে ক্লিক করবো, ক্লিক করে এই দেখেন মাঝখানে নড়ছে, দুই পাশেটা দুটো ওটার সাথে হয়ে গেছে, হ্যাঁ ওটার সাথে অ্যালাইন হয়ে গেছে, পারা যাবে না? এটাই হচ্ছে কি অবজেক্ট, এটাই কি, যেটাকে আবার সিলেকশন করতেছি, একটা তো সিলেকশন করলাম পুরোটা, আবার একটা সাপেক্ষ করতেছি, যেটা সাপেক্ষ করতে যেতেছি ওটার উপর করার জন্য আমাকে ওটার উপর আবার একটা ক্লিক করতে হবে, ক্লিক করলাম এই যে এটা ছোট হয়ে যায়, এটার নাম হচ্ছে কি অবজেক্ট, এই যে অ্যালাইন টু কি অবজেক্ট, বুঝতে পারছেন? এটা ক্লিক করলে এই অপশনটা অটো চলে আসে, হ্যাঁ জি স্যার। এই যে ক্লিক করবো অ্যালাইন টু কি অবজেক্ট, তাহলে অ্যালাইন টু আর্টবোর্ড হয়ে গেল, অ্যালাইন টু সিলেকশন হয়ে গেল, অ্যালাইন টু অবজেক্ট হয়ে গেল, ঠিক না? নাকি বলেন? গেল এটা, দেখেন এবার এই যে মনে করেন আমি তিনটা অবজেক্ট নিলাম, এতক্ষণ তো অ্যালাইন করলাম, এবার ডিস্ট্রিবিউট করবো, কি করবো? ডিস্ট্রিবিউট মানে কি, আগে সমান দূরত্ব যেন থাকে এরকম একটা কিছু করা, হ্যাঁ মনে করেন এই তিনটা আমি সমান দূরত্ব দূরে রাখবো, আচ্ছা এই তিন আজকে এই তিনটা পরে বুঝাইতেছি, এখনো বুঝাবো, এটা আর এটা এখানে জাস্ট এটা কি ভার্টিক্যালি আছে না, কিসে আছে ভার্টিক্যালি না? জি স্যার। এটা যদি ক্লিক করি সমান দূরত্ব ডিস্টেন্স হয়ে ভাগ হয়ে গেল, ঠিক না? নাকি আবার যদি এটা যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করলাম, আর যদি আমি হরাইজন্টাল ডিস্ট্রিবিউট করতে চাই, মনে করেন একটু এরকম আছে, এরকম আছে, তিনটাকে সিলেক্ট করলাম, এই যে এটা ক্লিক করি, হ্যাঁ হরাইজন্টাল ডিস্ট্রিবিউট, এখন কি আর অ্যালাইন করে দিই এখানটা একটু, তাহলে কি সমান দূরত্ব আছে না? সমান দূরত্ব হয়ে গেল না? মনে করেন এটা এটা এরকমই থাক, এটা এই পাশে নিয়ে রাখি, শিফট ধরে নিয়ে আসি, ক্লিক করি, এখন যদি হরাইজন্টাল ডিস্ট্রিবিউট করে দিই, এই যে সমান দূরত্বে থাকবে, ঠিক না? এটা নাকি বলেন? এটা যদি ধরি, এটা কি ভার্টিক্যাল দিব, ঠিক না? এটা কি হবে, সমান দূরত্ব থাকবে। আচ্ছা এখন এইসব ক্ষেত্রে যেগুলো অবজেক্ট সমান, মনে করেন এটা দিলাম, আবার কন্ট্রোল জেড দিই, আবার মনে করেন এটা দিলাম, কন্ট্রোল জেড দিই, আবার মনে করেন এটা দিলাম, একই কাজ করতেছে, ঠিক না? একই কাজ করতেছে না? এই দেখেন এটা মিডল সে এটা দিলাম, কন্ট্রোল জেড দিই, আবার এটা দিলাম, কন্ট্রোল জেড দিই, আবার এটা দিলাম, একই হইতেছে না? নাকি বলতেছি আমি বলতেছি, যদি অবজেক্ট সমান থাকে এই তিনটা পার্থক্য কিছু বোঝা যাবে না, একই রকম কাজ করবে, হ্যাঁ ওকে। এখন যদি আমি মনে করেন অবজেক্ট যদি মনে করেন ছোট বড় করে যদি একটু আমি ডিস্ট্রিবিউট করি, তাহলে এই জিনিসগুলোর আমার অবজেক্ট পার্থক্যটা বোঝা যাবে, হ্যাঁ ঠিক আছে? মনে করেন আর একটা অবজেক্ট নেই,
ধরলাম, এটা অ্যালাইন করে দিলাম আমি। একটু বড় ছোট করে নিই এগুলো সবগুলোকে। হ্যাঁ, এটা এতটুকু করি, এটা এতটুকু থাক, এটা একটু বড় করে দেই, এটা একটু আরো বড় করে দিই। হ্যাঁ, আর এটা একটু আরো ছোট করে দিই, এরকম আছে ধরেন। হ্যাঁ, বুঝতে পারছেন? তাইলে আমরা কন্ট্রোল আর দেই। সো এটা কি সিলেকশন করি, স্মার্ট গাইডস, ইয়াটা গেল ভাই, ইউজার ইন্টারফেস কোথায়? হোয়াইট করে কাজ করি, সুন্দর দেখা যাবে, ঠিক না? আর্টবোর্ডের বাইরে নিয়ে আসি এটা আমি। আচ্ছা ধরেন যেটা আমি নিলাম, নেওয়ার পরে এখন মনে করেন এটা দেই, কোনটা দেই? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ। কি আছে এটা, কি লেখা এখানে বলেন তো? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ। এটা হচ্ছে টপ টু টপ সমান থাকবে, টপ টু টপ। হ্যাঁ, প্রতিটা অবজেক্টের টপ টু টপ সমান থাকবে, এটা দিয়েই দেখেন। এখন আমরা একটু মেপে দেখি, রোলার দেই, এই যে এখান থেকে একটু মেপে দেখবো। দেখেন এই যে এখান থেকে এটা এটা রোলার নেই, এবার এটা ক্লিক করি, এটা নেই মনে করেন, এটা নেই, এটা নেই মনে করেন, এটা নেই, এটা নেই মনে করেন। ঠিক আছে, দেখেন প্রতিটা ডিস্টের সমান। আমি মাইপা দেখি, দেখেন একটু মাপি আমি, অন্যভাবে মাঝাই মেজার টোল আছে, এইভাবে দেখে আপনাদের। এই দেখেন এইটা ডিস্টের সমান না? জি স্যার। এটা কি টপ টু টপ সমান? কিসে কিসে? টপ টু টপ। সবকটার উপরের ভাগ সমান্তরাল হবে। হ্যাঁ, এবার আমরা ইয়াতে চলে যাই, আনলক গাইড করে দেই। এবার যদি আমি এটা দেই সেন্টার, তাহলে এটা সেন্টার টু সেন্টার সমান দূরে ডিস্টেন্স থাকবে, সমান থাকবে। হ্যাঁ, বুঝতে পারছেন? দিলাম, এবার দেখেন, এবার দেখবেন এবার সেন্টার টু সেন্টার সমান আছে এখানে। ঠিক আছে, এখানে যাই, এখানে ক্লিক করি, সেন্টার টু সেন্টার সমান থাকবে। বুঝতে পারছেন? আমার রোলারটা না, ওটা একটু ভুল হয়েছে, এটা এই আর কি। হ্যাঁ, এটা সেন্টার টু সেন্টার সমান থাকবে। এটা ফাঁক হয়ে রয়েছে দেখি। এখন মিডিলে রাখবেন, সেন্টার এনে রেখে দিলাম। এবার মাইপা দেখেন, ওকে। আর সেন্টার টু সমান থাকবে মোট কথা। আচ্ছা, এবার ইয়া মাইপা দেখি,
এবার এটা দিই, হ্যাঁ এই যে এটা কি আছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম, কি আছে এটা, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম। বটম দিলে কি বটম টু বটম সমান থাকবে, বুঝতে পারছেন? এই দিলাম, এই দেখেন আমি একটু মাইপা দেখি, রোলারটা ঠিক মতো না ওটা হইতেছে না আমার। স্যার এটা তো মিডলে পড়ে স্যার, বটম ও। নিচে না, ও হ্যাঁ নিচে দিব তো, ভুল হয়েছে, একবারে নিচে পড়বে স্যার। ভুল হইতেছে, নিচে দিব ঠিক না, জি বটম টু বটম সমান হবে এই আর কি। এখন মাইপা দেখি, আশা করি সমান হবে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে সমানই স্যার। ঠিক আছে এই আর কি, সমান থাকবে, হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা দিয়ে দিলাম, এটা এগুলো বোঝানোর কিছুই নেই, ইজি জিনিস গেল এটা। আচ্ছা আচ্ছা একইভাবে যদি আমরা এগুলো নিয়ে কাজ করি, মনে করেন আরো নেই, এই যে এখানে যে এটাতে উপরে নিচে, আর এটা যদি ডানে বামে থাকে অবজেক্টগুলো, সেক্ষেত্রে এটা কি হবে, হরাইজন্টাল ডিস্ট্রিবিউট লেফট টু লেফট সমান হবে প্রতিটা অবজেক্টে, ঠিক না? জি স্যার। আর এটা তো এরকমই স্যার তিনটা অপশন আর কি, এই দিক হ্যাঁ। করে আর এই এটা তো হরাইজন্টালি এটা সেন্টার, সেটা সমান হবে, আর এটা হচ্ছে কি হরাইজন্টাল ডিস্ট্রিবিউট রাইট টু রাইট সমান হবে, ঠিক না? পারা যাবে না এটা, সমস্যা সমস্যা হবে? না স্যার এটা পারা যাবে, ওইটা স্যার শিখলে এটা পারা যাবে। হ্যাঁ ওটা শিখলে এটা পারা যাবে। আচ্ছা এবার নিচে দুটো দেখাই, ডিস্ট্রিবিউট স্পেসিং, নিচে দুটো দেখাই, ডিস্ট্রিবিউট স্পেসিং, মনে করেন আমি অনেকগুলো অবজেক্ট নিলাম, ডিস্ট্রিবিউট স্পেসিংটা হচ্ছে আমি নির্দিষ্ট কত দূরত্ব থাকবে ওটা আমি দেখা দিতে পারবো, কি করতে পারবো এটা আমি, দেখা দিতে পারবে। আর কি নির্দিষ্ট মান বসায় দেখা দিতে পারবো, মান বসায়। আগের গুলো তো ডিস্ট্রিবিউশন হয়েছে ঠিক আছে, কিন্তু এটা সফটওয়্যার নিয়ে নিছে, ঠিক না? কতটুকু না নিছে এটা সফটওয়্যার আর কি সুবিধা মতো নিয়ে নিছে, এখন আর কি আমি নির্দিষ্ট কত দূরত্ব থাকবে এটা আমি মান বসায় দিতে পারবো, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা করি আমি, তো আমরা ইয়া করে দেই, এটা একটু অ্যালাইন করে নিই, হ্যাঁ একটু উপর উঠায় রাখি, অ্যালাইন করলাম। এই যে এই দুটো কোনো ডিস্ট্রিবিউট, বুঝতে পারছেন? এটা হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউশন এটা কি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, ভার্টিক্যাল। ঠিক আছে? এই দেখেন এটা দিলাম, ভার্টিক্যাল হয়ে গেল, একটা নির্দিষ্ট দূরত্ব আছে, ঠিক না? এখন আমি চাচ্ছি যে একটা কি জানি কে মান বসাই দেবো, কতটুকু দূরত্ব থাকবে এটা আমি দেখাই দিব। এটা দেখানোর জন্য যে কোনো অবজেক্টকে আমার কি অবজেক্ট হিসেবে সিলেক্ট করতে হবে, কি অবজেক্ট কিভাবে সিলেক্ট করতে হবে, যে কোনো একটা, যেটার সাথে একটু বলছিলাম না, যেটার সাথে যেটা আমি অ্যালাইন করবো সেটাকে আবার ক্লিক করতে হবে, ঠিক না? জি স্যার। জি স্যার। মনে করি এটাকে আবার ক্লিক করে এইটাকে, তাহলে কি অবজেক্ট হয়ে গেলে এটার সাথে আবার নিচের গুলো কত দূরত্ব থাকবে এটা আমি এখানে দেখা দিতে পারবো। মনে করি এটা দিলাম 30 পিক্সেল পর্ব থাকবে, হ্যাঁ, অথবা 50 পিক্সেল পর্ব থাকবে, হ্যাঁ, জি বুঝতে পারছেন? 50 পিক্সেল পর থাকবে, 50 পিক্সেল পর দিয়ে আবার এখানে একটা কি দিয়ে দিলাম, এই যে এখন 50 পিক্সেল পর আছে, সেন্টার টু সেন্টার না, সেন্টার টু সেন্টার না, যাই হোক আছে, এটা মান বসাই দিয়েছে, স্পেসি আছে স্যার 50 পিক্সেল স্পেসি আছে। ঠিক আছে? এর দিলাম 100 পিক্সেল দিলাম, এবার 100 পিক্সেল দিয়ে এবার এটা দিয়ে দিলাম, এটা ক্লিক করি, এবার আরো বেড়ে গেল, ঠিক না? জি এবার দিলাম মনে করেন 500 পিক্সেল,
এটা ক্লিক করে দিই, আরো বাড়ছে, ঠিক না? এরকম আর কি পারা যাবে না? জি স্যার। 50 পিক্সেল পরপর এখানে। একইভাবে যদি আমরা এইভাবে করি, অ্যালাইন করে এখান থেকে এইটাতে মনে করেন এটা থেকে অথবা এটা মাঝখানে যে কোনোটা থেকে একটাতে কল, এটাতে করি আমরা, এটাতে করি। আবার ক্লিক করি, দিলাম মনে করেন 100 পিক্সেল। এবার দিব হরিজন্টাল, ঠিক না? এটা দিব না? জি স্যার। ঠিক আছে, দিলাম 300 পিক্সেল। এই তো হলো 500 পিক্সেল বা 600 পিক্সেল দিলাম। পারা যাবে না? যে কোনো একটা সিলেক্ট করলে হবে। যেটার সাথে আপনি মনে করেন এটার চাইতেছে আপনার নড়াবেন বা এটা কিছু হবে না, বাকিগুলো সব কাজ করবে। কি অবজেক্ট বুঝলাম না একটু আগে, অনেকক্ষণ আগে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চাইতেছে যে এটার সাথে সবগুলো হবে, এটা নড়বে না চড়বে না কিছু করবে না, এটার সাথে বাকিগুলো ডিস্ট্রিবিউট হবে। তাহলে যেটাকে সেটার সাথে করতে যেতে সেটাকে আবার ক্লিক করবেন, এটা আপনার ডিজাইন বলে দেবে আপনি কোনটার সাথে করবেন। হ্যাঁ, ওকে, করেন অ্যালাইন, প্র্যাকটিস করেন অ্যালাইন, অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউশন সবাই প্র্যাকটিস করেন। জি স্যার। সময় 5 মিনিট। করতেছেন সবাই প্র্যাকটিস? জি স্যার। সমস্যা হলে বলবেন আমাকে, হ্যাঁ, প্রয়োজন স্কোর শেয়ার করবেন। হলে বলেন, পরবর্তী টপিকে যাব। গেলাম পরবর্তী টপিকে যাব নাকি একটু পরে যাব? এই বলে এখন ওই যে ফিল্ম রিল কিভাবে তৈরি করবেন খাতা লেখেন, হাউ টু মেক ফিল্ম রিল, দেখছেন? স্যার কি বললেন? হাউ টু মেক ফিল্ম রিল, এটা কিভাবে বানাই একটু দেখেন। হাউ টু মেক ফিল্ম রিল,
ফ্লেক্সি হ্যাঁ, দুটো টান দেয় এখানে একটা মনে করেন। স্যার হ্যাঁ বলেন। স্যার কিছু মনে করেন না স্যার, আমার আবার ফোন দিচ্ছে স্যার, আমার একটু যাইলে হলে ভালো হয়। হ্যাঁ যান যান। স্যার আমি যদি একটু নক করি স্যার, আমার একটু ভিডিওটা দিয়ে দিন, আমি ভিডিও, টেস্ট করে দেখে নিব অনেক। আচ্ছা ঠিক আছে যান যান। স্যার সরি স্যার, আমার ফোন দিতে স্যার। আচ্ছা যান তাহলে। স্ট্রোক স্ট্রোক অপশনটা ওপেন করি আমরা। হ্যাঁ স্ট্রোকের, বুঝতে পারছেন? হাউ টু মেক ফিল্ম রিল, এটা 100 পিটি দিব। কত পিটি দিব বলেন তো? 100 পিটি, 100 পিটি দিব এটা আমি। বেশি বড় স্ট্রোক না বলছি না এটা। একশো পেটি একটু বড়, 100%। তারপর কি দিব? লেখা রাখেন প্রয়োজনে, খাতা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তারপর এটাকে 90 পিটি করে দিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে, এটা কপি হলো না একটা উপরে? কপি হয়েছে কিন্তু এটাকে 90 পিটি করে দিব। স্যার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কি একসাথে দিব নাকি একবার করে করে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বুঝেন না বাংলা কথা? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কি আলাদাভাবে দিবেন। আমি বুঝলাম না আলাদাভাবে এত কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আসছেন আপনারা, এত আলাদাভাবে একটা কপি করলাম এখানে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে কি, যেটার উপর ওটার উপর আরেকটা কপি হবে না? বোঝেন না কথা সিয়াম সাহেব? স্যার আমি তো বুঝছি, কন্ট্রোল সি মানে এটা কপি আর কন্ট্রোল এফ এটা দিলে মানে একসাথে কপি হবে। ওটার উপর একটা কপি হবে, আবার কি আলাদা পাবেন? ওরে বোঝ ক্লাসে করেন নাই নাকি? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা সাদা দিয়ে রাখি। এবার এটা 90 পিটি দিই। হ্যাঁ বুঝতে পারছেন? এটা গেল কোনে? এই যে এটা। হ্যাঁ এটাকে এবার ড্যাশ লাইন অন করে দিব। কি করে দিব বলেন তো? কন্ট্রোল ড্যাশ লাইন অন করে দিব। এটা 6 পিটি, এটা দিবি কত? 6 পিটি। ওকে, জি স্যার। এন্টার দিলাম মনে করেন, এন্টার দিলাম। আবার দিব কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বুঝতে পেরেছেন? এবার এটাকে 80 পিটি করে দিব। ড্যাশ লাইন উঠায় দিব, এটাকে কালো করে দিব। ওকে, আবার দিব কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে কপি করার জন্য। এবার এটাকে করে দেব 70 পিটি। কত করে দিব? 70 পিটি। 70 পিটি, এন্টার দিলাম। এবার এটাকে সাদা করে দিই। হ্যাঁ সাদা করে দিলাম মনে করেন, ড্যাশ লাইন অন করি। এটা আমি 70 পিটি ড্যাশ 6 পিটি গ্যাপ। এই যে একটা এরকম ফিল্ম তৈরি করা যাবে, বুঝতে পারছেন কি বললাম? তৈরি হয়েছে না? জি স্যার। করেন, এখনই করে ফেলান সবাই এটা বাসায় বাসায়। হ্যাঁ বলেন। স্যার আরেকবার একটু দেখা যান স্যার। আপনি স্টকটা আমি বলি যেভাবে যেভাবে বলি এভাবে করেন। স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, জি স্যার স্ক্রিন শেয়ার করেন। আমি যেভাবে যে বলি এভাবে করবেন আপনি, সবাই করেন।
কি করতেছেন না সোহেবুল সাহেব? ইসি শেয়ার করেন। স্যার আমার করতেছে স্যার। আগে থেকে ব্যবস্থা করে রাখবেন, যেটা শেয়ার করতে পারেন আগে থেকে ব্যবস্থা করে রাখবেন। স্যার আসতেছে। স্যার শেয়ার হইতেছে। আর শেয়ার তো হয়েছে, বলো সফটওয়্যার ওপেন করেন। আমারটা দেখতেছেন স্যার? সফটওয়্যার ওপেন করেন। হ্যাঁ দেখতেছি, দাঁড়ান 1 মিনিট। করছেন সফটওয়্যার ওপেন? জি স্যার সফটওয়্যার ওপেন করছি স্যার। দাঁড়ান 1 মিনিট, এনে মনে একটু সমস্যা আছে। করছি স্যার। কি ঝামেলা হলো এখানে? সফটওয়্যারে দেখা যায়। হ্যাঁ দেখেন, হ্যাঁ কি হয়েছে বলেন, প্রথম থেকে নেন, এবার দেখতেছি। এবার স্টক নেন আগে। সিলেকশন টুলে যান। সোহেবুল সাহেব শুনতেছেন আমাকে? আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে না সিএম সাহেব? জি স্যার। তো ও কথা বলতেছেন না কেন সোহেবুল? আগে লম্বা করে একটা নেন, আগে চিকন করে নেন, ওটার পরে মোটা করেন, ওটা ডিলিট করেন। আগে চিকন করে নেন, তাই একটু বড় নেন। তাহলে বড় ছোট নিছেন কেন? একটু বড় নেন, ডিলিট করেন, আগে ডিলিট করেন। একটু বড় করে নেন না রে ভাই। আমি শুনতেছি। তা আমি যেটা বলতেছি সেটা করতেছেন না কেন? আমি বলতেছি, আমি তো শুনতেছি। তা আমি বলতেছি আমি একটু বড় করেন, এটা করতেছেন না কেন? আপনি বড় করেন, এটাকে স্টকটা একটু বড় করেন। শুনতেছেন তাহলে করতেছেন না কেন? বলতেছি স্টকটা একটু বড় করেন একটু, সেটা বলতেছি। জি স্যার ডিলিট করতেছি। বলছি স্টকটা নিয়ে একটু বড় করে নেন, লম্বা করে নেন, একটু লম্বা করে নেন, আর একটু বড় নেন। হ্যাঁ এবার এতটুকু রাখেন। আচ্ছা ঠিক আছে, এতটুকু রাখেন। জি স্যার করছি। হ্যাঁ নেন, একটু বড় করে নিলে সুন্দর দেখা যাবে। 100 পিটি নেন, এবার 100 পিটি করেন ওটাকে। স্যার করছি তো। 100 পিটি করেন এবার। এবার 100, হ্যাঁ 100 পিটি দেন স্যার এটাকে। করছি। বলতাছি 100 পিটি দেন, 100 পিটি ওখানে, 1 পিটি থেকে 100 পিটি দেন স্যার ওখানে। নিছি তো। 100 পিটি করেন ভাই, আপনি বোঝেন না কেন? 100 পিটি এটা 1 পিটি তো। সিলেকশন করে নেন আগে, স্টকটাকে আগে সিলেকশন করে নেন। জি স্যার করছি। ওখানে বলো 100, এটা 100 হইছে। ওটাকে সিলেকশন করে নেন, স্টকটাকে স্যার করছি তো আমি। এই স্টকটাকে সিলেকশন করেন। আপনি করেন না, এটা আমি দেখতেছি এখান থেকে করেন নাই। আগে স্টকটা সিলেকশন করেন, কথা বুঝতেছে না আপনি। স্টকটা সিলেকশন টুল আপনি চিনেন না? সিলেক্ট করে ড্র্যাগ করে সিলেকশন করে নেন স্টকটা আগে। স্টকে ড্র্যাগ করেন আগে। এবার 100 পিটি দেন। স্যার কথা বুঝে যেটা, স্ক্রিন শেয়ার বন্ধ করেন, কথা বুঝতেছেন না আপনি আমার। দেখাই স্যার এই জায়গায় একটু পরে আসে। স্যার আগে আমার কথাটা শুনেন স্যার। এই জায়গায় তো আমি করছি, কিন্তু এই জায়গায় পরে আসতেছে স্যার। ও আচ্ছা ঠিক আছে।
বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার স্যার বন্ধ। আমি করছি, দেখেন এই জায়গায় সোল আসতেছে, হ্যাঁ, বুঝ- সোল আসতেছে, একটু হ্যাঁ, দেখেন হ্যাঁ। আমি করছি স্যার। হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। স্যার অনেক আগে আমি মাত্র। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি, সমস্যাটা বুঝতে পারছি। স্যার বন্ধ করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আমি দেখাই দিই, হয়তো নেটওয়ার্কের কারণে হয়তো সমস্যা হবে বুঝাইতে। নেটওয়ার্ক ক্লিয়ার থাকলে বোঝান যেত, স্যার দেখাই দিই। হ্যাঁ স্যার আমি অনেক, জি স্যার। দেখাই দিই আবার। এটা কালো কালো করে নেবেন, ঠিক আছে? জি স্যার। এটা মনে করেন লম্বা করে এটা নিলাম, 100 বিটি আছেই মনে করেন, ড্যাশটা রেখে এখানে 100 বিটি করে দিই। হ্যাঁ স্যার আপনার আমি দেখতেছি না স্যার। দেখতেছেন না? না স্যার। আমরা তো দেখতেছি স্যার। আপনার স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। সোহেব সাহেব আপনার স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। স্যার দিছি তো। আমার এখানে এখনো দেখাইতেছে কে তাহলে আপনার স্ক্রিন? নেটওয়ার্কের সমস্যা তাহলে। আমরাও দেখতে পাইতেছি, মাত্র গেছে স্যার। এখন আমারটা আবার শেয়ার করি। কই গেল? ওই বাইরে গেল নাকি? ওর বুঝাম বাইরে গেল, আসছে নাকি? না স্যার। এই যে আসছে, আসছে, আসছে। আছে স্যার। হ্যাঁ যে সোহেবিল স্যার দেখেন, দেখতেছেন আমার স্ক্রিন? দেখতেছি স্যার। হ্যাঁ এটা নিব, মনে করেন 100 পেটে নিব, 100 কন্ট্রোল সি দিব, আবার কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল সি দিয়ে আবার কন্ট্রোল এফ দিব। ওকে, এটাকে 90 পেটি করে দিব। জি স্যার। ঠিক আছে, এটাকে সাদা করে দেবো। কি করে দিব বলো তো? সাদা করে দেব। উপরটা সাদা করে দিব, ড্যাশ লাইন টপ রাখি, এখানে 6 পেটি ড্যাশ দেই, 6 পেটি গ্যাপ দেই। হ্যাঁ বুঝতে পারছেন? গেল এটা। আবার এটা এন্টার দেই, এন্টার দেই, এন্টার দিলাম, মনে করেন এন্টার দিলাম, এটা দিয়ে তো এন্টার দিতে হয়, ঠিক না? এবার আবার এটা কপি করব, উপরে একটা কপি করার জন্য আবার কি করব, কন্ট্রোল সি দিলাম, আবার কন্ট্রোল এফ দিলাম। হ্যাঁ উপরে একটা কপি হইলো। তাহলে এবার এটা করে দেবো কত কোটি, 80 পিটি। কত করে দিব? 80 পিটি। 80 পেটি। 80 পিটি করার পরে ড্যাশ লাইনটা উঠাই দিব। হ্যাঁ আর এটা করে দিব হচ্ছে কালো। কি করে দিব? কালো। বুঝতে পেরেছেন? আবার এটাকে জি, স্যার। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবার এটাকে করে দিব 70। কত করে দিব? 70। 70। 70। এবার আমি ড্যাশ লাইন দেই, এবার দিব 70 পিটি, আর সাদা করে দিতে হবে, সাদা আগে করে দেওয়া উচিত ছিল। 70 পিটি এন্টার দিয়ে দিই, আর এটাকে সাদা করে দিই। হ্যাঁ বুঝতে পারছেন? করোনা দেখে এবার পারেন নাকি? জি স্যার। সোজা জিনিস, খালি কপি পেস্ট, আর কিচ্ছু না। আর এগুলো খালি কাজ। 100 পিটি থেকে শুরু করবেন, এখানে 70 পিটি পর্যন্ত নিয়ে আসবেন। যখনই 90, 80, যখনই আপনি মনে করেন সাদা রং ব্যবহার করবেন, তখন স্টকটা অন করবেন। বুঝতে পারছেন? একবার কালো দিতেছি, একবার সাদা দিতেছি, এরকম না ব্যাপারটা? জি স্যার। করেন, দেখেন পারেন কিনা। আপনার হয়েছে? আর সবার হয়েছে? পারছেন সবাই? আর কে পারে নাই? স্যার আমি পারি নাই। আপনি পারেন নাই? না স্যার। আর কে পারে নাই? রাফাক সাহেব পারছেন? সোহেবুল সাহেব করতেছেন আপনি? করতেছি আমি। হ্যাঁ সমস্যা হলে বললেন। হ্যাঁ ঠিক আছে। জি স্যার।
কি কার কোনো সমস্যা? স্যার হয়েছে স্যার। হয়েছে? কার হয় না আর? স্যার আপনাদের এসব করানোর সময় স্যার অনেক সহজে লাগে, নিজে করতে গেলে স্যার ঝামেলা হয়ে যায়। সেই কারণে তো প্র্যাকটিস সময় দিতে হয়। আর আমরা একটা কিছু মনে থাকে কিভাবে স্যার? হ্যাঁ, আমরা তো স্যার 3 দিন আগে দেখাচ্ছি সেইটাই ভুলে যাই। সেই কারণে তো বলি, আমিও বললা যাই রে ভাই, এত সোজা না এগুলা, আমিও বললা যাই। এ সবাই বলে প্রথম প্রথম যখন আমরা শিখছিলাম আমাদের তো, এখন তো করতে 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 হয়তো মাথা পেটে ঢুকে গেছে। আমরা যখন শিখতেছিলাম তখন আমরা ভুলে গেছি। বুঝতে পারছিলাম কি বললাম, কি বলছি সিয়াম সাহেব? জি স্যার। হ্যাঁ, সে কারণে বলি আপনি প্র্যাকটিসের উপর থাকতে হবে। সে কারণে তো বলতে, যতই ব্যস্ত থাকেন প্রতিদিন কিছু না কিছু না সময় হলে আপনার এটা ঢুকতেই হবে সফটওয়্যারের ভিতরে, তাহলে জিনিসগুলো আপনার ইয়া থাকবে, বুঝতে পারছেন, মাথায় ঢুকতে থাকবে। যদি অনেক ব্যস্ত থাকেন তবুও ওই দিন গ্রাফিক্সে সময় দিতে হবে, কিছু না কিছু সময় দিতেই হবে। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। এগুলো আসলে বিশাল জিনিস, গ্রাফিক ডিজাইনটা বিশাল জিনিস। এই যে আপনারা শিখতেছেন, মনে করেন মনে করতেছেন কত কিছু শিখা যাইতেছি, 2-3 মাস মনে করেন পরে মনে হবে কিছুই শিখি নেই, এরকম মনে হবে। বুঝেন নাই? জি স্যার। একটা সমুদ্র, এটা একটা ডাক্তারি পেশার মতো। আচ্ছা, তাহলে ফিল্মগুলো সবাই বানাতে পারবেন ইনশাল্লাহ। এখন সমস্যা থাকলে দেখেন, আজকে এতটুকু। এটা আপনার বাসায় কি করবেন, প্রয়োজনে ইউটিউবে সহযোগিতা নেবেন। ওই যে ভিতরে ভিতরে ইমেজ দিবেন, কিভাবে করছে প্রয়োজন ইউটিউবে, ঠিক আছে? কিভাবে মাথা ঘাটা করতে পারেন দেখবেন। হ্যাঁ, ওকে। এই যে ভিতরে ভিতরে কি করবেন, এটা বানাবেন তো অবশ্যই ভিতরে ভিতরে কি দিবেন, ইমেজ দিবেন। হ্যাঁ, ইউটিউব থেকে ইমেজ নিয়ে না দিবেন। হ্যাঁ, বুঝে গেছে কথা? জি স্যার। এটা আপনাদের দেখি কে করতে পারে, এটা বললাম না আমি। এগুলো প্র্যাকটিস করবেন, করতে থাকবেন, ঠিক আছে? ছাইরা দিবেন তো সব শেষ। বুঝতে পারছেন আমার কথা?